31 দফা আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বালিকা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব সাহেব বিডিআর ভাই মঞ্চভূমিষ্ঠ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সাজেদ উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি আব্দুল কদ্দুস খান মজলিস মাখন সহ মঞ্চভূমিষ্ঠ আমার প্রান্তীয় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবর্গ, যুব দলের নেতৃবর্গ, ছাত্র দলের নেতৃবর্গ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবর্গ এবং আমার প্রান্তীয় সংগঠন বালিকা ইউনিয়নের সর্বস্তরের নেতৃবর্গ এবং আমার পুরোবৃন্দ হিতাকাঙ্ক্ষী বৃন্দ আসসালামু আলাইকুম। স্বল্প দ্বারা হয়ে করতেছি ভাই, আসলে যে 31 দফাটা গিয়ে যাবে কিন্তু আমাদের বোঝা দরকার। 31 দফার মধ্যে এমন কিছু বস্তু, এমন কিছু নীতি, এমন কিছু পরামর্শ, এমন কিছু সূত্র যার প্রেক্ষিতে আমাদেরকে ভোট দিতে হবে। 31 দফার মধ্যে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনতে হবে। বিএনপিকে ক্ষমতা আনলে কি হবে? এদেশের কৃষক, এদেশের বেকার সমস্যা, এদেশের সুচিকিৎসা আমরা সবাই পাবো। ভাই, আমরা বিগত 6 বছর শেখ হাসিনার আমলে অনেক কষ্ট করেছি। আমাদের মধ্যে কোন বিচ্ছিন্ন থাকতে পারে, আমাদের মধ্যে অনেক ভুল থাকতে পারে। আমরা মনে করছি যে আমরা ক্ষমতা এসেছি, তাদের ভোট বহির্বিশ্ব এবং বাংলাদেশের কিছু মিডিয়া এবং আওয়ামী লীগ সরকার কিন্তু এই সামনে নির্বাচন প্রলম্বিত করার জন্য বিচ্ছিন্ন সৃষ্টি করতেছে। আসলে আমরা সবাই সতর্ক থাকি, একতাবদ্ধ থাকি। আমাদের মধ্যে যারা কিনা চাঁদাবাজি করতেছে, আমাদের মধ্যে যারা কিনা সিএনজি স্টেশন করতেছে, তাদেরকে হুঁশিয়ারি দিতে বলতে চাই, আপনার দায়িত্ব কিন্তু দল নেবে না, আপনাকে কিন্তু বহিষ্কার করা হবে। আমি পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার নেত্রী আফরোজা খান রিতা আপা মানিকগঞ্জ জেলা কমিটির সম্মানিত আহ্বায়ক উনার দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনার পক্ষে আমরা সকলে কাজ করব এবং ওনাকে ভোট উপযুক্ত করবো এই আহ্বান জানাচ্ছি এবং সকলের সুচিন্তিত মতামত আমি জানতে চাচ্ছি। আমরা কি আফরোজা খান রিতা আপাকে দলের শীষে ভোট দেব? সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। এখন আপনাদের